বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন নির্বাচন নিয়ে নতুন করে চাপে ফেলেছে অন্তর্বর্তী সরকারকে। দলটির শীর্ষ নেতা তারেক রহমান সম্প্রতি নয়াপল্টনে এক সমাবেশে বলেন, ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন দিতে হবে। এই চাওয়া এখন শুধু দাবিতে সীমাবদ্ধ নেই, তিনি সরাসরি জানালেন ডিসেম্বরেই নির্বাচন দিতে হবে। তারেক রহমানের এই ঘোষণার সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে, বিএনপি কেন ডিসেম্বরেই নির্বাচন চাইছে? কেন এতটা চাপ বাড়ানোর কৌশল নিয়েছে দলটি? আর এতে রাজনীতির মাঠে তাদের অবস্থান কি একঘরে হয়ে পড়ছে কিনা? বিএনপি মনে করে আওয়ামী লীগ এখন ভোটের মাঠে নেই, ফলে তাদের সামনে বড় কোনো প্রতিদ্বন্দ্বীও নেই। এই সুযোগে তারা দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরতে চায়। রাজনীতিতে সক্রিয়তা বাড়ার পর রাজধানী থেকে গ্রাম পর্যন্ত বিএনপির কিছু নেতাকর্মী আধিপত্য বিস্তার, দখল আর চাঁদাবাজির সঙ্গে যুক্ত হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। দেরিতে নির্বাচন হলে এমন কর্মকাণ্ড আরও বাড়বে। এ নিয়ে দলীয় নেতৃত্ব উদ্বিগ্ন। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গিয়ে তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চায় তারা। জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বিএনপি অভিযোগ করছে, এনসিপি, জামায়াত ও আরও কিছু ইসলামপন্থী দলকে নিয়ে সরকার বিএনপিকে একঘরে করার কৌশল নিয়েছে। এনসিপির প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক ইউনূসের পক্ষপাতও বিএনপির শঙ্কার কারণ। বিএনপি বলছে, সরকারের সঙ্গে তাদের দূরত্ব তৈরি হয়েছে, ফলে সরকার যদি নির্বাচনের রোডম্যাপ না দেয় তাহলে তারা সহযোগিতা না করার পথে যেতে পারে। অর্থাৎ সরকারকে রাজনৈতিকভাবে চাপ দিয়ে ডিসেম্বরে নির্বাচন আয়োজন করতে বাধ্য করতে চায় বিএনপি। বিএনপি মনে করছে, অন্তর্বর্তী সরকার অর্থনীতি, আইন শৃঙ্খলা বা প্রশাসনে ব্যর্থ। এসব ব্যর্থতা ঢাকতেই সরকার নির্বাচনের সময় পিছিয়ে দিতে চাইছে। আর সে কারণেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য সরকারের উপর চাপ তৈরি করছে দলটি। তবে সরকারের জন্য অংশীদাররা যেমন এনসিপি, জামায়াত বা ইসলামপন্থী দলগুলো ডিসেম্বরের নির্দিষ্ট সময়সীমার পক্ষে নয়। এমনকি অন্তর্বর্তী সরকারও বলছে ডিসেম্বর থেকে জুন এই সময়ের মধ্যেই নির্বাচন হতে পারে। তাতে বিএনপি আরও একা হয়ে পড়ছে কিনা সেটা এখন স্পষ্ট নয়। তবে বিএনপি বলছে, একা হলেও তারা সরকারের উপর চাপ বাড়াবে সমাবেশ, গণজমায়েত আর রাজপথে থেকে। ঢাকা এক্সপ্রেস, নিউজ ডেস্ক।